আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে যে অতিরিক্ত সাদাস্রাব কেন হয় বা সাদাস্রাব বেশি হওয়ার কারণটা কী? সাদাস্রাব সাধারণত অল্প পরিমাণ যে কারোই হতে পারে। সেক্ষেত্রে যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে এটা আসলেই সমস্যা বা রোগের কারণ হতে পারে। তো এটা বেশি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। যেমন এখন যেহেতু রোজার মাস চলছে, রোজার মাসে পানি কম খাওয়া হয়, শরীর কষা হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় মা বোনদের হতে পারে। তবে এটা যদি সবসময় অতিরিক্ত হইতে থাকে বা হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো এটি একটি রোগের বড় ধরনের রোগের কারণ হতে পারে। এটা যদি দিন দিন চলতে থাকে, সেই ক্ষেত্রে আপনার বেবি কনসিভ হতে সমস্যা হবে, সহবাস করতে সমস্যা হবে, সহবাস করতে মন চাবে না, মেজাজ খিটখিটে হয়ে যাবে, স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে। তো অল্প পরিমাণে যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে এটা নর্মাল। যদি আপনার বেশি পরিমাণে সারাক্ষণ হয়ে যায় তাহলে এটা রোগের কারণ। এটা মূলত কেন হয়? সেটা হচ্ছে যে যাদের হরমোনাল সমস্যা রয়েছে, যেমন থাইরয়েডের সমস্যা, পিসিওএসের সমস্যা, প্রোল্যাক্টিন হরমোনের সমস্যা থাকতে পারে। তারপর হচ্ছে যে আপনার আরও অন্য শরীরে অন্যান্য যেমন জরায়ুতে সিস্ট বা ওভারিতে সিস্ট যাদের থাকে, জরায়ুতে ইনফেকশন যাদের থাকে তাদের বেলায় হতে পারে। যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার একজন অভিজ্ঞ ডাক্তার, আপনার যেটা ভালো লাগে আপনি তাদের দেখাতে পারেন। তীব্র গন্ধযুক্ত যদি কারো সাদাসাপ, যেমন সাদাসাপের রং হলুদ হয়ে যাচ্ছে বা তীব্র গন্ধ, সহবাসে ব্যথা এবং তলপেটে ব্যথা বা জ্বর চলে আসছে, এই ধরনের সমস্যা যদি কারো হয়ে থাকে তাহলে দ্রুত নিকটস্থ একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে আপনাকে। এটা ঘরোয়াভাবে যদি আপনার রিমুভ করতে চান বা কমাতে চান বা ভালো করতে চান, ঘরোয়াভাবে সাধারণত ওষুধ ছাড়া কম ভালো হয়, ওষুধ লাগবেই আপনাকে। তো সেক্ষেত্রে ঘরোয়াভাবে কিছু আমি টিপস বলে দিচ্ছি। যেমন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আপনাকে। জয়ের যেটা সার্ভিক্স পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে যদি এরকম অতিরিক্ত হয়ে থাকে তাহলে এক বড় বল যেটাকে বলে, আপনি বসতে পারেন এই ধরনের একটা বল, কুসুম কুসুম গরম পানি নেবেন, সামান্য পরিমাণ ভায়োডিন অথবা লবণ যে কোনো একটা ইউজ করে 5 থেকে 10 মিনিট ওটার মধ্যে বসবেন, এটা কমে যাবে। যাদের বিচ্ছিরি গন্ধ এবং পাতলা ঘন উভয়ই যেখানে লাগে চুলকায়, কাপড়ে লাগলে সাদা কাপড় হলুদ হয়ে যায়, তাদের জন্য এই সমস্যা যাদের রয়েছে তারা অবশ্যই একজন ডাক্তার দেখাবেন এবং দিনে অন্তত দিন রাত মিলে অন্তত 7 থেকে 8 গ্লাস পানি পান করবেন। যেমন আপনার মিষ্টি, তারপর হচ্ছে চিনি, দুধ, গরুর মাংস এগুলো আপাতত বন্ধ রাখবেন। তারপর হচ্ছে নিয়মিত ঘুমাবেন, শাকসবজি খেতে হবে। যাদের পায়খানা কষা রয়েছে তারা রাতে ঘুমানোর আগে ইসবগুলের ভুসি খেতে পারেন। ঘুমানোর আগে 1 গ্লাস পানির মধ্যে 3 থেকে 4 চামচ ইসবগুলের ভুসি দিয়ে সাথে সাথে নাড়াচাড়া দিয়ে খেয়ে ফেলবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।